হাওড়া সদর লোকসভা কেন্দ্র একটা সময় কংগ্রেস থেকে জিততেন প্রিয়রঞ্জন দাস মুন্সি, তিনি জিততেন। কিন্তু তার পরবর্তীকালে যখন কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেন, তারপর থেকে হাওড়া সদরে মোটের ওপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেতেন এবং তার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রীতম, তোমার মত? প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত একজন খেলোয়াড়, কিন্তু ওখানকার মানুষের যা বক্তব্য যে প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে সেইভাবে পারফর্ম করতে পারেন। আমাদের কাছে যতটুকু খবর যে এমপি ল্যাডের প্রায় 17 কোটি টাকা ওনার পাওয়ার কথা ছিল, সেখান থেকে 7 কোটি টাকা উনি পেয়েছেন, বাদবাকি 10 কোটি টাকা উনি পাননি। তার কারণ হচ্ছে ইউসি উনি জমা দিতে পারেন। হাওড়া শহরকে একসময় শিল্প শহর বলা হতো, কিন্তু সেই শিল্পের আর কোনো কিছু অস্তিত্ব সেইভাবে নেই। অন্যদিকে দেখতে গেলে প্রসূন বন্দ্যোপাধ্যায় ক্রীড়া ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের প্রায় 40টির বেশি প্রকল্প আছে, তার একটি প্রকল্প প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রের জন্য আনতে পারেনি। তো সার্বিকভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায় লোকসভা এমপি হিসাবে হাওড়াবাসীর কাছে ব্যর্থ। আমাদের একটাই প্রশ্ন, সেটা প্রসূন দা কেন আনতে পারলো? এটা যতটুকু আমাদের মনে হয় যে সদিচ্ছার একটা অভাব আছে, এবং আরও একটা বিষয় হচ্ছে গিয়ে ওখানে হাওড়া কর্পোরেশনের নির্বাচন দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে। সেই কারণে হাওড়ার এবার নির্বাচনের একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে জঞ্জাল। হাওড়া শহরটা অপরিষ্কার এবং সেখানকার মানুষ এই নিয়ে বহুবার তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয়েছে, সেখান থেকে তারা কোনো সদুত্তর পায়নি। এইখানেই রথীন চক্রবর্তী ওখানকার বিশিষ্ট একজন চিকিৎসক, তার হোমিওপ্যাথি চিকিৎসক, তার ছেলে, এবং দীর্ঘদিনের মেয়র থাকার সুবাদে ওখানকার মানুষ রথীন চক্রবর্তীকে চেনে। এটা কিন্তু রথীন চক্রবর্তীর প্লাস পয়েন্ট। এবং হাওড়ায় যে বাঙালি হিন্দু ভোট, সেই বাঙালি হিন্দু ভোট যেমন রথীন চক্রবর্তীর পক্ষে পোল হবে, আবার অন্যদিকে বিজেপির প্রতীকে যেহেতু রথীন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিহারি একটা অংশ হাওড়াতে ভোট আছে, সেই বিহারি ভোটের একটা বড় অংশ কিন্তু রথীন চক্রবর্তীর পক্ষে পোল হবে। তো স্বাভাবিকভাবেই হাওড়া সদর কেন্দ্রে এবার কিন্তু তুল্যমূল্য বিচারে বিজেপি প্রার্থী এগিয়ে আছে বলে আমার ওখানকার মানুষের সঙ্গে কথা বলে। আমি ভোটের কথা বাদ দিয়ে বলছি, ভারতের হয়েও গোল করেছে প্রসূন দা ওই গোল কি করতে পারবে না বলে তোমার মনে হয়? শেষ হাসি কে হাসবে সেটা জনগণ বলবে, কিন্তু যে অবজেক্টের ওপর দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমীকরণ করি, সেই অবজেক্টগুলো আমি তোমার সামনে তুলে ধরলাম। ওখানে অ্যাজ এ সাংসদ হিসাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে কাজ বা যে মার্কশিট, সেই মার্কশিট খুব একটা ভালো না। এবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ওখানে কিভাবে ভোট করায়, ডে অফ ইলেকশন সেখানে কিভাবে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস ওখানে মানুষকে দিয়ে পোল করায়, এই সবটার ওপর কিন্তু 4 তারিখের ফলাফল নির্ভর করবে।